হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাসে। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি। এই একটা সাবজেক্ট আছে, এটা মোটামুটি সহজ আবার কঠিন দুইটাই। তোমরা যদি বেসিক থেকে পড়ো তাহলে এই সাবজেক্টটা কঠিন কঠিন মনে হবে না। আর যদি বেসিক না পড়ো তাহলে অবশ্যই অবশ্যই কঠিন মনে হবে, কারণ এটা একটু উল্টাপাল্টা সিস্টেম। ঠিক আছে, আমরা দেখবো অধ্যায় নাম্বার 2। এটা তোমাদের ভেক্টর নিয়ে আলোচনা করা আছে। তোমরা ইন্টারে ভেক্টর পড়েছিলা ফিজিক্স চ্যাপ্টারে, সেখানকার একটু অ্যাডভান্স কিছু আমরা আজকে শিখবো। তবে শুধুমাত্র ভেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা এখানে কমপ্লেক্স বা যে জটিল সংখ্যা বা কাল্পনিক যে জগৎ, সেই জগৎ নিয়ে আলোচনা করব এবং বাস্তব জগৎ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই হলো আজকে আমাদের টপিক। তো আমরা শুরু করি। আমাদের এই লেকচারটা দুইটা পার্টে ভাগ হবে, মানে এই অধ্যায়টা আজকে লেকচার 1। আজকে লেকচার 1, এরপরে লেকচারে আমরা শেষ করবো আর কি। ঠিক আছে, তো তোমরা জন্য মাথায় রাখো, অবশ্যই অবশ্যই তোমরা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করবে। যারা ক্লাসগুলো করবে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ক্লাস করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, সমস্যা হয়ে যাবে। তখন কিন্তু আমি দায়ভার নিব না। তুমি যদি সিকোয়েন্স মেনটেন করে ক্লাস করো, তারপর যদি তুমি না বোঝো, তাহলে অবশ্যই তুমি এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবা যে ভাই আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন। অবশ্যই অবশ্যই তোমাকে আমি যেভাবে হোক বুঝে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করি। আমি তোমাকে প্রথমে বেসিক শেখাবো, তারপর সবকিছু শিখাবো। তাহলে তোমাকে আমি যদি বলি, বা তোমাকে আমি যদি প্রশ্ন যদি করি, আরটা কি? আরটা কি? এই আরটা হলো ভাইয়া বাস্তব সংখ্যার সেট বা রিয়েল নাম্বার সেট। ঠিক আছে, বাস্তব সংখ্যার সেট। এখন এটা আমি সেট হিসাবে ইউজ করলে সেট হবে। আবার মনে করো যদি আমরা ভেক্টর হিসাবে ইউজ করি, তখন সেটা কি হবে? এখন সেটাকে যদি আমি আর আর এর পাওয়ার যদি আমি দেই, মনে করো আর স্কোয়ার দিলাম, তার মানে এটা আমার একটা ভেক্টর হিসেবে এখানে গণ্য করবো আমি, বা ভেক্টর হিসেবে ধরবো। তাহলে এই ভেক্টরটাকে বা এটাকে যদি ভেক্টরে প্রকাশ করি, তাহলে এইটা কেমন হবে বা এটার সংজ্ঞাটা কি? তাহলে বাস্তব জগতে, বাস্তব জগৎ তোমাকে নিতে হবে। বাস্তব জগতের তুমি যদি দুইটা করে সংখ্যা ক্রমজোড় আকারে লেখো, সকল সংখ্যাকে সকল সকল ক্রমজোড়ের সেট, মানে এখানে তুমি কি করতে, এখানে তুমি 1 2 -1 -2 এভাবে এভাবে তুমি এক কথায় নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সবকিছু তুমি সংখ্যা নিতে পারতা, সেটাই হলো বাস্তব সংখ্যার সেট। কিন্তু কথা হলো আর স্কোয়ার যখন আমি দিলাম, তখন এখানে কি আসবে? দুইটা দুইটা করে আসবে। কি আসবে? সকল ক্রমজোড়, ক্রম ক্রমজোড়ের সেট, সকল ক্রমজোড়ের সেট, যা কি করে দ্বিমাত্রিক বাস্তব জগৎ বলা হয়, বা যাকে দ্বিমাত্রিক বাস্তব জগৎ হিসাবে প্রকাশ করা হয়, যা দ্বিমাত্রিক বাস্তব জগৎ বলা হয়। এখন একটু বুঝাই বলি তোমাকে, এখানে তুমি 1 2 3 করে একটা ছাড়া কি দুইটা তুমি কখনো লিখতে পারতেছিলা? তখন এইটাকে বলা হয় ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক। এখন আর স্কয়ার দেওয়ার কারণে আমি এখন লিখতে হবে আমাকে এইরকম, যে 1 2 অথবা 3 6, অথবা আমাকে লিখতে হতে পারে 4 7। এভাবে এভাবে আমি যখন ক্রমজোড় আকারে লিখবো দুইটা দুইটা করে, তখন সেটাকে আমরা বলবো আর স্কোয়ার বা দ্বিমাত্রিক জগৎ, দ্বিমাত্রিক জগতের সেট। দ্বিমাত্রিক জগৎ, এটা সেট আকারে লিখলে তুমি দ্বিমাত্রিক জগতের সেট বলতে পারবে। তাহলে অবশ্যই তুমি আর স্কোয়ার ক্লিয়ার হয়েছো। এখন আর কিউব তোমাকে যদি বলা হয়, তাহলে তুমি সেটাকে কি করবা? তুমি সেটাকে তিনটা তিনটা করে লিখবো, 1 2 1 3 6 দাও, তারপর 1 2 5 দাও। এভাবে এভাবে তুমি ইনফিনিটি সংখ্যক তুমি নিতে পারবা, ইনফিনিটি সংখ্যক তুমি নিতে পারবা। তবে কয়টা করে হতে হবে? তিনটা করে হতে হবে। তাহলে এটাকে আমরা বলবো কি? ত্রিমাত্রিক। ত্রি ত্রিমাত্রিক। তাহলে আর স্কোয়ার থাকলে দ্বিমাত্রিক, কিউব থাকলে ত্রিমাত্রিক, তাহলে r⁴ থাকলে কত হবে? তাহলে চতুর্থ মাত্রিক হবে বা 4 মাত্রিক হবে, মানে 4D ডাইমেনশন হবে। আর এটা হলো 3 ডাইমেনশন, আর এটা হলো 1 ডাইমেনশন, এভাবে 2 ডাইমেনশন, এভাবে এভাবে তুমি যখন যত পাওয়ার বৃদ্ধি করবা, তোমার ডাইমেনশন তত বাড়বে বা তোমার জগৎ তত বৃদ্ধি পাবে। এখন কথা হলো ভাইয়া, আমি কতদূর পর্যন্ত জগৎ দেখবো বা কত? আমি কিন্তু ইন্টারে আমরা 1D 2D করছি, আমরা 2D সর্বোচ্চ করছি, 3D করি নাই। 3D করছি আমরা শুধুমাত্র ফিজিক্সের ভেক্টরে 3D করছি, তবে ম্যাথটা দেখলাম আমরা মোটামুটি 2D তে শেষ করছি। তবে অনার্সে এসে তোমাকে 1D 2D 3D এখানে সীমাবদ্ধ না, এখানে এন সংখ্যক ডাইমেনশন বা এন ম্যাট্রিকে তোমাকে কাজ করতে হবে।
তাহলে তাহলে তোমার তখন তোমার এই আর এর মানটা কেমন হবে বা আরটা কেমন আসবে? তখন আরটা আসবে তোমার এরকম, যে আর টু দি পাওয়ার যদি এন তোমাকে লিখতে হয় বা আর টু দি পাওয়ার এন তুমি যদি লেখো, তখন এটাকে তোমাকে লিখতে হবে 1 2 3 বা 4 দাও, এভাবে এভাবে এন সংখ্যক মান থাকবে এখানে, এভাবে এভাবে এন সংখ্যক মান থাকবে, এন সংখ্যক মান থাকবে। তাহলে সেটাকে বলবো কি আমরা আর টু দি পাওয়ার এন বা এন মাত্রিক বাস্তব সংখ্যার সেট, এন মাত্রিক বাস্তব সংখ্যার সেট। তাহলে আশা করি তোমরা আশা করি তোমরা এই যে আর সম্পর্কে যা আছে আমি সহজে ইজি নিয়মে তোমাকে আমি করে দিলাম। তোমার বইয়ে আরো বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা চাইলে বই পড়তে পারবা, কিন্তু আমি তোমাকে যে ধারণা দিলাম এটা বইয়ের সবটুকু সংমিশ্রণে এটা বলে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের আশা করি আর আর স্কোয়ার আর কিউব আর ফোর আর টু দি পাওয়ার এন, এটা আমার কখনোই সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু গ্রাফ অঙ্কন করি বা গ্রাফ দেখি, আমরা যদি একটু গ্রাফ দেখি, দেখো আমি একটা গ্রাফ অঙ্কন করি। আচ্ছা, অন্য পেজে যাই। আমি একটা যদি গ্রাফ অঙ্কন করি এরকম, তাহলে তুমি যখন 1D তে 2D তে, আমি 1D তে তোমরা জানো শুধু সংখ্যা রেখার উপর থাকলেই হবে, 2D তে যদি যাই আমি, তাহলে অবশ্যই আমি ক্রমজোড় আকারে বা এই তো এটাকে আমরা তখন আর স্কোয়ার বলবো, এটা গ্রাফ এটা হবে। তখন কেমন হবে এটা গ্রাফ? এখানে হবে পি অফ এ বি। তখন তুমি এটা এভাবে তুমি গ্রাফটা অঙ্কন করতে পারবা, এক্স অক্ষ বরাবর এ যাবে, ওয়াই অক্ষ বরাবর বি যাবে, এটা এ এটা বি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এটা তো ক্লিয়ার। তারপর মনে করো তুমি যখন এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, যখন তুমি আরেকটা অক্ষ যুক্ত হবে জেড অক্ষ, তখন তুমি কি করবা? জেড অক্ষ যুক্ত হয়েছে, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড, জেড অক্ষ যুক্ত হয়েছে, তারপর এখানে একটা বিন্দু আছে, তখন তোমার এটা বিন্দু পি বিন্দু কেমন আসবে? এ বি সি আসবে। মানে এক্স অক্ষ বরাবর এ, বি ওয়াই অক্ষ বরাবর বি এবং জেড অক্ষ বরাবর সি। তাহলে এটা হলো আমার ত্রিমাত্রিক। এটার মান কেমন? এটার মান হলো আর কিউব। এভাবে আর কিউব, আর ফোর, আর ফাইভ, এভাবে তুমি যত সামনে এগিয়ে যাবা তত তোমার অক্ষ বাড়বে বা তোমার ডাইমেনশন বাড়বে। আমরা সাধারণত 25 থেকে 28 ডাইমেনশন পর্যন্ত আমরা বের করতে পারি বা আমাদের করা সম্ভব হয়, এর বাইরে হয় না। তবে আমাদের হিসাব তো করতে হবে ভাইয়া, আমাকে হিসাব করার জন্য অবশ্যই আমি আর টু দি পাওয়ার এন নিয়ে হিসাব করব, এন নিয়ে হিসাব করব। তাহলে তোমাদের বইয়ে আর টু দি পাওয়ার এন এ যা ব্যাখ্যা আছে আমি তা শর্টকাটে তোমাকে বলে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব, তাহলে এখন তাহলে আর স্কোয়ার যে কথা, আর কিউব যে কথা, আর টু দি পাওয়ার এন একই কথা, শুধুমাত্র এদের ডাইমেনশন বাড়বে, এদের সংখ্যাগুলো বাড়বে, মানে স্থানাঙ্কগুলো বাড়বে। তাহলে আমি যদি আর স্কোয়ার দিয়ে যোগ শিখি, আর কিউব দিয়ে যদি যোগ শিখি, তাহলে আর টু দি পাওয়ার এন দিয়ে যোগ শিখতে পারবো, একই কথা। তাহলে আমি এখন আর স্কোয়ার দিয়ে তোমাকে আমি যোগ শিখাই, যে দুইটা সেট আছে। মনে করো আর স্কোয়ারের মধ্যে কয়টা সেট আছে? আর স্কোয়ার এটার মধ্যে ইউ আছে ভি আছে, আমি দুইটা সেট ধরে নিলাম, মানে দুইটা ভেক্টর রাশি ধরে নিলাম আর কি, ভেক্টর। তাহলে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর। তোমরা যখন লিখবা অবশ্যই একটা টান দিয়ে দিয়ে লিখবা, কারণ এটা ভেক্টরকে অবশ্যই, ভেক্টর যারা পড়ছো তোমরা ইন্টারে, ভেক্টরকে প্রকাশের পদ্ধতি আছে, হয় উপরে তুমি তীর চিহ্ন দিবা, না হয় নিচে টান দিবা, না হয় অবশ্যই বোল্ড অক্ষরে লিখবা। কিন্তু তুমি তো বোল্ড অক্ষরে লিখতে পারবা না, তাহলে অবশ্যই তোমাকে টান দিয়ে দিয়ে লিখতে হবে নিচে। তোমরা তোমাদের বই অবশ্যই বোল্ড অক্ষর দিয়ে দেওয়া আছে, দেখবা যে যেগুলোতে বোল্ড আছে সেগুলো বুঝবা যে ভেক্টর, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার যদি ইউভি হয়, মানে ইউভি মানে কি? ইউভি যদি সেট হয়, তাহলে এখান থেকে তাহলে তোমার ইউ এর মান কয়টা আসবে? ইউ এর মান আসবে কত? ইউ এর মান আসবে এক্স ওয়ান ধরে নিলাম, ওয়াই ওয়ান ধরে নিলাম। তাহলে ভির মান কয়টা আসবে? দুইটা সেম, এক্স টু ধরে নিলাম, ওয়াই টু ধরে নিলাম। আমি ধরে নিতে আমার সমস্যা নাই। আর স্কোয়ার যেহেতু বলছি, তার মানে কি অবশ্যই আমাকে দুইটা করে বা 2D ডাইমেনশন আমাকে কাজ করতে হবে। তাহলে আমি ইউ এর মান দুইটা ধরে নিছি, ভি এর মান দুইটা ধরে নিছি। আমার কথা কি ক্লিয়ার তোমরা? অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমি এই দুইটা ভেক্টর, আচ্ছা এটা যখন তুমি ভেক্টর আকারে লিখবা, তাহলে এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে এভাবে লিখতা, সেম ভাবে এক্স টু আই প্লাস ওয়াই টু জে এভাবে লিখতা। কিন্তু আমরা যখন অঙ্ক করব বা শর্টকাটে যখন করব, তখন আমরা এই যে ভেক্টর আকৃতির এগুলো আমরা লিখবো না, শুধুমাত্র কমা দিয়েই বুঝবো যে এটার মধ্যে আই জে কে আমাদের ইনক্লুড আছে। শুধুমাত্র আমরা কমা ইউজ করে এটা ব্যবহার করব, তাহলে বোঝা যায় যে এটা ভেক্টর। কারণ আমাদের এই অধ্যায় পুরোটা এইভাবেই করতে হবে বা আমরা এইভাবেই করবো না, ঠিক আছে। আমাদের আই জে কে ব্যবহার করার প্রয়োজন নাই, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো। কথা হলো এটাই। তাহলে এখন আর স্কোয়ার, আর স্কোয়ার এলিমেন্ট অফ ইউভি যদি হয়, মানে ইউভির উপাদান যদি আর এর মধ্যে থাকে এবং ইউ এর মান যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং ভির মান এক্স টু ওয়াই টু হয়, তাহলে এখন তুমি
এই ইউ আর ভি এর মধ্যে তুমি যদি যোগ করো, ইউ যোগ যদি তুমি ভি করো, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? তাহলে দেখো, তুমি এখন তাহলে ইউ এর মান তুমি বসে দাও। ইউ এর মান কি আছে? x1, y1 আছে, প্লাস x2, y2 আছে, এরকম আছে, তাই না? তুমি যখন যোগ করতা বা তুমি যখন ভেক্টরে যোগ করছিলা, এইভাবে মনে করো xi প্লাস yj প্লাস zk এরকম করছিলা, তাহলে এখানে তারপর কি দিছিলা? যে ai প্লাস bj প্লাস ck এরকম যদি তুমি দাও, তাহলে তুমি যোগ যখন করতা, কার সাথে কাকে যোগ করতা? x প্লাস a করতা, দিয়ে i থাকতো। তার মানে i এর সহগগুলা যোগ হবে, y এর সহগগুলা যোগ হবে, এবং z এর সহগগুলা সেগুলা যোগ হবে। আমরা কিন্তু i এর সহগের সাথে j এর সহগ আমরা যোগ করতে পারবো না, যোগ করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, গুণও করতে পারবো না। এটা যেন মনে থাকে। তাহলে এক কথায় তুমি দুইটা গরু যদি যোগ করো, তাহলে গরু গরু যোগ হবে, ছাগল কখনো যোগ হবে না। তাহলে এক কথায় সমজাতীয় জিনিস তোমাকে যোগ করতে হবে। তাহলে এখানে অবশ্যই আয়ের সহগগুলো আমরা যোগ করব, ওয়াই এর সহগগুলো, এই জে এর সহগগুলো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? x1 প্লাস x2 হবে, আর এদিকে y1 প্লাস y2 হবে। এটা আমরা বলতে পারবো, তাই না? এটা আমরা বলতে পারবো। তাহলে অবশ্যই তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছো। সেম ভাবে তুমি যদি বিয়োগ করো, তাহলে কি করবা? ইউ মাইনাস ভি যদি করো, তাহলে অবশ্যই তুমি x1 মাইনাস x2 করতা, কমা y1 মাইনাস y2 করতা, এটাই তো করবা, তাই না? অবশ্যই তোমাকে এটাই করতে হবে, তুমি এটা ছাড়া অন্যভাবে করতে পারবে না। এখন এখানে এখন এখানে ইউ এর, এটা এখানে আর স্কোয়ার না হয় আর কিউব আছে, আর ফোর আছে, আর ফাইভ আছে, তখন তোমার এখানে ইউ এর মানটা চেঞ্জ হবে। x1 y1 z1 এভাবে এভাবে বাড়বে, আর কিউব হলে z1 পর্যন্ত হবে। সেম ভাবে ভি এর মানটাও তিনটা আসবে, তখন ওই তিনটা তিনটা যোগ বিয়োগ করবা তুমি। আমার কথা কি ক্লিয়ার? তাহলে অবশ্যই অবশ্যই আমরা এভাবেই করব। সেম ভাবে আর টু দি পাওয়ার যদি এন হয়, মনে করো তোমার কাছে আর টু দি পাওয়ার এন সংখ্যক উপাদান আছে, বা তোমার হলো তুমি শর্ত তোমাকে দিয়ে দিছে যে আর টু দি পাওয়ার এন এলিমেন্ট অফ ইউভি, দুইটা ভেক্টর। তাহলে এখন তাহলে ইউ এর মানটা কেমন হবে? ইউ এর মানটা কি? ইউ1, ইউ2, ইউ3, ইউ4, এবার ডট 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 ইউএন সংখ্যক থাকবে। সেম ভাবে ভি এর মানটা কেমন হবে? ভি1, ভি2, ভি3, ভি4, ভিএন সংখ্যক হবে। তাহলে আমাদের এলা মান আসবে, আমাদের শুধুমাত্র আমি ধরে নেওয়ার জন্য ইউ1, ইউ2, ইউ3 করে নিলাম। এখন আমি এটা তোমাকে বুঝাবো, এই জন্য ধরে নিচ্ছি। তাহলে ইউ ভেক্টর, এগুলো কিন্তু ভেক্টর। তাহলে ইউ প্লাস ভি যদি তুমি করো, তাহলে অবশ্যই তুমি এখানে কি করবা? এখানে তুমি অবশ্যই ব্যাক আসি। তাহলে অবশ্যই তুমি এখানে ওয়ান গুলা করবা, ইউ1 প্লাস ভি1, এভাবে তুমি করবে। এভাবে ইউ2 প্লাস ভি2, ইউ2 প্লাস ভি2, এভাবে চলতে থাকবে ইউএন প্লাস ভিএন পর্যন্ত। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সেম ভাবে তুমি যদি এখানে ইউ মাইনাস ভি দাও, মানে যদি তুমি যদি বিয়োগ করো, তাহলে তোমার এরকম কেমন হবে? ইউ1 মাইনাস ভি1, কমা ইউ2 মাইনাস ভি2, কমা ডট 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 ইউএন মাইনাস ভিএন হবে। এভাবে চলতে থাকবে। তাহলে এই যে প্লাস মাইনাসের যে হিসাবগুলা, এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে প্লাস মাইনাস যদি মানে যোগ যোগ বিয়োগ এগুলা যদি তুমি ক্লিয়ার করো, তাহলে এখন বাকিগুলো তুমি পারবা। তারপর আমরা আসবো, এখন তোমাকে এগুলা মান দিয়ে দিবে, ইউ এর মান দিয়ে দিবে, ভি এর মান দিয়ে দিবে, এগুলা তোমাকে দিয়ে দিবে। তাহলে আমি একটু মান নিয়ে তোমাকে একটু উদাহরণ দিয়ে দেখাই। তাহলে আমি তোমাকে মান দিয়ে দেখাই কেমন, দেখো। আমি কি কত দিব বলো? আর আর টু দি পাওয়ার আর স্কোয়ার দেই, সহজ দিয়ে করে দেয়, বাকি বড় বড়গুলা পরে করব। তাহলে আর স্কোয়ার যদি হয়, তাহলে এলিমেন্ট অফ ইউভি ভেক্টর, তাহলে তাহলে কি হবে? ইউ এর মানটা কেমন আসবে? ইউ এর মানটা আসবে 1, -2 দিলাম আমি। তাহলে ভি এর মান অবশ্যই দুটা করে আসবে, তাহলে কত? 2, 3 দিলাম, ভেক্টর দিলাম। তাহলে আমি এখন যোগ করবো, তাহলে ইউ প্লাস যদি আমি ভি করি, তাহলে আমার কত হবে? তাহলে 1 আর 2 তাহলে যোগ হবে, 1+2, আর এদিকে -2+3 হবে। এটা ক্যালকুলেশন করলে আসবে কত? 3, +1 আসবে, 3, 1 আসবে। তাহলে এটাই হলো আমার কি ইউ প্লাস ভি এর মান। সেম ভাবে ইউ মাইনাস ভি করলে বাকি কাজটা তোমরা করে নিবা, এটা সহজ করতে পারবা। তাহলে এই হলো আমাদের যোগ বিয়োগের খেলা। এবার আমরা আসবো
গুণন, আমাদের এবার এবার কি আমরা গুণন নিয়ে কাজ করব। গুণন, গুণন, গুণন কত প্রকার আছে? আমাদের এখানে দুই প্রকার আছে। একটা কি স্কেলার গুণন, স্কেলার স্কেলার গুণন, এর বা এটা অপর নাম হলো ডট গুণন। আচ্ছা, আচ্ছা, এটা আমরা আকারটা পরে দিচ্ছি, স্কেলার গুণন আগে দিই। স্কেলার গুণন, আর একটা হলো ভেক্টরের গুণন, ঠিক আছে? ভেক্টরের গুণন। স্কেলার গুণন মানে কি? তুমি কোনো ভেক্টরের সাথে তুমি মান খালি শুধুমাত্র কোনো স্কেলার মান গুণ করবা। কি করবা? স্কেলার মান গুণ। মনে করো তোমার কাছে একটা ইউ ভেক্টর আছে, এর সাথে তুমি একটা স্কেলার কে যুক্ত গুণ করে দিলা, মানে কে এর মান তোমার 1 2 3 এগুলা সংখ্যা জাতীয় কোনো অক্ষর এরকম হতে পারে, কিন্তু ভেক্টরে হবে না। তাহলে এটাকে বলা হয় স্কেলার গুণন। আর ভেক্টর গুণন হলো কয়টা আছে? ভেক্টর গুণন আছে দুইটা। একটা হলো কি ডট গুণন, একটা ডট প্রোডাক্ট, ডট গুণন, আর একটা আছে হলো ক্রস গুণন, ক্রস গুণন। ডট গুণন থেকে তুমি মান পাবা, স্কেলার মান পাবা, এখান থেকে তুমি ভেক্টর মান পাবা বা ভেক্টর আসবে। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? তাহলে ডট গুণন, ক্রস গুণন, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। আর এদিকে স্কেলার গুণন, এখানে শুধুমাত্র আমরা কি গুণ করব? স্কেলার মান দ্বারা গুণ করব। তাহলে এখন আমি শুরু করি। তাহলে স্কেলার গুণন নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা কিছু এমন কোনো কিছু না, শুধুমাত্র কোনো একটা মান গুণ করলে হয়ে গেল। যেমন দেখিয়ে দিলাম যে ইউ এর মান ইউ ওয়ান, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি যদি হয় এন সংখ্যক, তাহলে তুমি যদি কে দ্বারা গুণ করো বা এন কে একটা কোনো সরি স্কেলার মান দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে সবগুলা ভেক্টরের সঙ্গে কি হবে? গুণ হয়ে যাবে। এটাই হলো স্কেলার গুণন। আমি কথা বলবো তোমার সাথে ডট গুণন এবং ক্রস গুণন নিয়ে আমি কথা বলবো। ডট গুণন কি, ক্রস গুণন কি, এটা আমি তোমাকে এখন শেখাবো। ঠিক আছে? তবে আমাদের বইয়ে ক্রস গুণন নিয়ে তেমন একটা আলোচনা নাই। আমরা ক্রস গুণনটা একটু স্কিপ করার চেষ্টা করব। তবে আমরা ডট গুণন নিয়ে বেশিরভাগ আলোচনা করব। আমি প্রথমে তাহলে ডট গুণন নিয়ে তোমাকে আমি শেখাই। ডট গুণন বা ডট প্রোডাক্ট। ডট ডট গুণন, ডট গুণনটা কিরকম হয়? তোমার কাছে ভাইয়া, তোমার কাছে দুইটা যদি ভেক্টর থাকে, এগুলো আমরা ইন্টারও করছি। তোমার কাছে দুইটি ভেক্টর আছে, অশূন্য দুটি ভেক্টর। কি? অশূন্য মানে এদের মান আছে আর কি। অশূন্য দুটি ভেক্টর, ভেক্টর ইউ একটা, ভি একটা আছে। তাহলে ডট গুণন কিভাবে করে? ইউ ডট ভি। ইউ ডট ভি মানে কি? তুমি ইন্টারে করেছিলে, এখানে ইউ এর মান আমি দেই, ইউ এর মান দেই মনে করো 2i প্লাস 3j প্লাস 2k, এরকম। আর ভি এর মান আমি দিলাম, ভি এর মান দিলাম হলো 3i প্লাস 4j প্লাস 6k, এরকম দিলাম আর কি। তাহলে তুমি কি করতা? ডট প্রোডাক্ট। তাহলে তুমি সেম ভাবে এখানে লিখে নিতা যে 2i প্লাস 3j প্লাস 2k, এটা লিখে নিতা। নিয়ে একটা ডট চিহ্ন দিতা, যে 3i প্লাস 4j প্লাস 6k, এরকম করে নিতা। তাহলে ডট কিভাবে করতা তুমি? 2 এর সঙ্গে 3 কে গুণ করতা, 3 2 6। এখানে একটা কথা আছে, তুমি যখন ডট গুণন করবা, তাহলে আই গুণন আই, আই আর আই তুমি ডট গুণনের ক্ষেত্রে এটা ইজ ইকুয়াল টু 1 হয়। যে জেড, আচ্ছা ডট গুণন দিয়ে তোমাকে দেখে দিই, ক্রস না দে। জে ডট জে তুমি যদি করো, এটার মানও 1 হয়। কে ডট কে যদি তুমি করো, এটার মানও 1 হয়। তুমি যখন সেম সেম জিনিস গুণ করবা ডট প্রোডাক্টের ক্ষেত্রে, সেটার মান 1 আসে। আর তুমি এখানে আই গুণন তুমি যদি জে করো, তাহলে এটার মান আসবে 0। কেন 0 আসবে এটার ব্যাখ্যাও আছে, এবং এটা কেন 1 আসতেছে এটার ব্যাখ্যাও আছে। কারণ আমরা প্রথমে শিখবো, আমি আগে উদাহরণটা দেখাচ্ছি, তারপর তোমাকে আমি শিখাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা আমি ক্লিন করে নেই, তাহলে এটা যেন মনে থাকে। তাহলে এখানে আই আই আমি গুণ করতেছি, আই আই গুণ করলে কত হচ্ছে? আই আই মিলে 1, 3 2 6, 1 কে 6, বাকিগুলোর সাথে গুণ করলে অবশ্যই সেগুলো 0 হয়ে যাবে, ওগুলো লেখার প্রয়োজন নাই। তারপর দেখো 3j এবং 4j তুমি গুণ করলে এখানে 3 4 12, আর 6 2 12, তাহলে মোটামুটি 24 আর 6 30 আসতেছে। আমার কথা কি ক্লিয়ার? এভাবে তুমি করছো বা আগে ইন্টার এগুলা করে আসতেছো। তাহলে ভাইয়া, এটার মেইন জিনিসটা কি? এটার মেইন জিনিসটা হলো, এখান থেকে আরো কিছু লেখা যায়। ইউ ডট ভি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এরকম,
যে ইউ এর মান ভি এর মান cos থিটা লিখতে পারো। ডট গুণন মান দেওয়া থাকলে এরকম করতে পারো, আর যদি কোণ দিয়ে থাকে বা কোণের সাথে তুমি যদি ডট গুণন করো তাহলে অবশ্যই তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে বা এইভাবে তোমাকে করতে হবে। এখানে ইউ এর মান কি, ভি এর মান কি, যে ভেক্টরটা থাকবে সেটার মান বের করতে হবে। আমরা এখন ভেক্টরের মান বের করা শিখি নাই, আমরা শিখবো, সামনে আসতেছি। তো তোমরা লিখে রাখো যে ইউ ডট ভি ইজ ইকুয়াল টু ইউ মড বা ইউ এর মান, ভি মড বা ভি এর মান এবং কস থিটা। থিটাটা কি আমাদের এখানে, থিটাটা হলো ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ধরে নিলাম যে ভেক্টরটা একটা, এটা ইউ ভেক্টর, এটা হলো ভি ভেক্টর, তাহলে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। আমার কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা লিখতে পারবো যে ইউ ডট ভি ইজ ইকুয়াল টু ইউ মডুলাস ভি মডুলাস কস থিটা, অথবা তুমি এটাকে ইউ ভি কস থিটাও লিখতে পারো, তাহলে বোঝা যাবে যে ইউ এর মান ভি এর মান। এইবার আমরা শিখবো হলো যে আমাদের ভেক্টরের মান কিভাবে আমরা বের করব বা নিজস্ব ভেক্টরের মান কিভাবে বের করব। এটা আমি এখানেই দেখাবো তোমাকে, একটু ছোট করে নেই। দেখো, আমি যখন ইউ ইজ ইকুয়াল টু ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, তিনটাই নেই, আপাতত তিনটাই নেই। তাহলে এখন এই যে ইউ এর মান বের করার জন্য অবশ্যই আমাকে মডুলাস দিতে হবে, যেহেতু ভেক্টর আছে ভেক্টর চিহ্ন দিব। তাহলে তুমি এখানে লিখবা কিভাবে, এই যে ইউ ওয়ান এর উপর স্কোয়ার, ইউ টু এর উপর স্কোয়ার, ইউ থ্রি এর উপর স্কোয়ার, এভাবে তোমাকে করতে হবে। কেন তুমি করবা এটার ব্যাখ্যাও আছে, তোমার ওটা জানার দরকার নেই, কারণ এখানে তুমি যখন স্কোয়ার করতেছো, রুট করতেছো, তখন অবশ্যই তোমাকে স্কোয়ার নিয়ে আসতে হবে। মানে ইউ মডুলাস রুট করতেছো, তখন তোমাকে অবশ্যই ইউ ডট ইউ লাগবে, না হলে তুমি তো স্কোয়ার হবে না, স্কোয়ার রুট কাটা যাবে না। তাহলে ইউ এর মানটা তুমি যখন দিবা এবং এই ইউ এর মানটা যখন দিবা, তখন ওই সমজাতীয় রাশিগুলো স্কোয়ার আকারে চলে আসে। তো ওইটা ব্যাখ্যা আমি করবো না, আর দরকারও নেই, আমার জানার দরকার নাই। আমি এখানে তুমি এটা জানিয়ে রাখো যে ইউ এর মান বের করতে গেলে যে মানগুলো থাকবে সেগুলোর উপর স্কোয়ার, সেগুলোর উপর স্কোয়ার করে যোগ করলে আমার কি ওই ভেক্টরের মান বের হয়ে আসবে। তাহলে দেখো এখানকার ইউ এর মান কত, ইউ মডুলাসের মান কত এখানে, তাহলে দুই দুগুণ, দুই এর উপর স্কোয়ার, থ্রি এর উপর স্কোয়ার প্লাস টু এর উপর স্কোয়ার, মানে দুই দুগুণ চার, তিন তিরিকা নয়, দুই দুগুণ চার, চার চার আট, আট আর নয়, আট নয় কত হয় 17, তাহলে রুট 17 এই ইউ মডুলাস বা ইউ এর মান। তাহলে সেম ভাবে ভি এর মান এইভাবে আমরা বের করতে পারবো। এন সংখ্যক হলে তুমি এন সংখ্যক এরকম, তোমার যদি এন সংখ্যক মান থাকে ইউ এর মান, তাহলে তুমি এবার চলতে থাকবে প্লাস দিয়ে এন সংখ্যক তোমাকে বর্গ করে যোগ করতে হবে। এটা এটা আশা করি তোমরা বুঝতে পারছো ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। তাহলে আমাদের সূত্রটা কি, ইউ ডট ভি ইজ ইকুয়াল টু ইউ মান, ইউ এর মান ভি এর মান কস থিটা। কস থিটাটা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর ইউ এর মান আর ভি এর মান তো বের করাই শিখলাম। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে ডট গুণন নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ডট গুণন নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন আমি ইউ আর ভি এর হলো, এখন আমি ইউ এর মান একটু ধরে নেই তোমার কাছে, আমি দিয়ে নিলাম যে ইউ ওয়ান ইউ টু দুটাই ধরে নিলাম। তাহলে ভি এর মান কত, ভি ওয়ান ভি টু, ভি ওয়ান ভি টু। এতক্ষণ তো আমি ইন্টারের নিয়মে তোমাকে করালাম, এখন অনার্সের নিয়মে করাই। তাহলে এখন তুমি ইউ ডট ভি তুমি যদি করো, তাহলে তোমার কেমন আসবে, তোমার আসবে ইউ ওয়ান বি ওয়ান প্লাস ইউ টু ভি টু, এটাই আসবে। তাছাড়া তো আমার, দেখো তুমি এটার সাথে মিল আছে কিন্তু, অবশ্যই এটার সাথে মিল থাকতে হবে। ইউ ওয়ান ভি ওয়ান করবো, ভি ওয়ান মানে কি এক্স এর সহগ, বা এখানে এক্স ছিল, ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু। এভাবে যদি আমার এন সংখ্যক কোনো মান থাকে, তাহলে আমি এন সংখ্যক বার এভাবে দুটা গুণ করবা যাব। অবশ্যই দুটা ভেক্টরের কি হতে হবে, দুটা ভেক্টরকে তাদের উপাদান সেম হতে হবে। যদি সেম না থাকে তাহলে অবশ্যই তুমি সেটা বুঝবা যে এখানে জিরো আছে, অবশ্যই তাহলে বুঝবা কি জিরো আছে, তার মানে জিরো দ্বারা গুণ করবা, গুণ করলে জিরোর সাথে যা গুণ করবা যা হয় তাই লিখে দেবা। বুঝতে পারছো? তাহলে আমি ডট গুণন নিয়ে যাবতীয় কিছু তোমাকে আমি বলে দিলাম, ডট গুণন নিয়ে যাবতীয় কিছু তোমাকে আমি বলে দিলাম। এখন আসি নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো, এখন তোমাকে বলে যে ইউ মাইনাস ভি মডুলাস বের করো বা মান বের করো। আচ্ছা, আমাদের বইয়ে এগুলা মডুলাসের মান বের করছে সাধারণত একটা দিয়ে না দুইটা দিয়ে বের করছে, দুইটা দিয়ে বইয়ে আমাদের দুইটা করে দিছে। তো এই দুইটা দিয়ে করা একটা দিয়ে করা একই কথা, তোমরা দুইটা দিয়ে করবা যেহেতু বইয়ে আছে। এটা মানে ওই সেম কথা, এটা মানে তাহলে তোমাকে কি করতে হবে, তুমি প্রথমে ইউ মাইনাস ভি আগে বের করে নিবা, ইউ মাইনাস ভি আগে মানটা বের করে নিবা, মানগুলা। সাপোজ তোমার কাছে দেওয়া আছে যে ইউ ইজ ইকুয়াল টু ইউ ওয়ান ইউ টু এরকম দেওয়া আছে, দেওয়া আছে ভি দেওয়া আছে কি ভি ওয়ান ভি টু দেওয়া আছে। তাহলে তোমাকে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান তুমি আগে করে নিবা, সরি ইউ মাইনাস ভি আগে করে নিবা।
তাহলে তোমার এখানে কি আসবে, u1 মাইনাস v1 কমা তোমার আসবে কি u2 মাইনাস v2 কমা এরকম আসবে। এই যখন এই মানটা যখন বের হবে তোমার এখানে, তুমি সেটার উপরে মডুলাস করে দিবা। মডুলাস মানে কি, ওই মানটা যেটা বের হলো এটাকে আমি কি রুট দিয়ে ওই যে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান যে মানটা তোমার বের হবে, তোমার ভি ওয়ান মাইনাস এই মানটা যেটা বের হবে এটা স্কোয়ার করে দেবা, প্লাস ইউ টু মাইনাস ভি টু যেটা বের হবে এটা স্কোয়ার করে দেবা। তাহলেই তোমার ইউ মাইনাস ভি বের করবা। তাহলে তো এই টাইপের যত রকমের তোমাকে প্রবলেম দেখ না কেন, তুমি সেটা করতে পারবা অনায়াসে, কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যাই হবে না। আমার কথা কি ক্লিয়ার? এগুলা যদি জ্যামিতিক ব্যাখ্যাও আছে, এগুলার জ্যামিতিক ব্যাখ্যাও আছে। আমি জ্যামিতিক ব্যাখ্যা তোমাকে দিচ্ছি না, আমার এটা প্রয়োজন নাই। যখন অঙ্ক করতে যাওয়ার প্রয়োজন হবে তোমাকে আমি অবশ্যই শেখাবো। ঠিক আছে? তাহলে ডট গুণন নিয়ে আর কোনো কথা হবে না, মান নির্ণয় নিয়ে আর কোনো কথা হবে না। এবং r⁴n সংখ্যক হলেও সেম নিয়মে কাজ করবে, সেম নিয়মে কাজ করবে। এখন আসি ভাইয়া, ডট গুণন যদি জিরো হয়ে যায়, ডট গুণন যদি জিরো হয়ে যায়, মনে করো স্পেশাল কেস আর কি, স্পেশাল, মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, তারা পরস্পর কি, পরস্পর লম্ব, তারা পরস্পর 90 ডিগ্রি আকৃতির, মানে 90 ডিগ্রি আকারে আছে। এবং আরো দুইটা তোমার কাছে ভেক্টর আছে, সেটা হলো তারা পরস্পর সমান্তরাল আকারে আছে। দুইটা কেস হতে পারে, দুইটা ভেক্টর আছে তারা পরস্পর সমান্তরাল, তারা পরস্পর সমান্তরাল, আর দুইটা আছে সেটা কি 90 ডিগ্রি আকৃতির আছে। তাহলে তোমার এখানে তো কিছু করতে হবে। তাহলে এই 90 ডিগ্রি থাকলে অবশ্যই তোমার কস থিটা, থিটার মানটা কত, থিটার মানটা 90 ডিগ্রি, আর এদের মধ্যবর্তী কোণ বা থিটার মানটা কত হবে, 0 ডিগ্রি। এটা তো আমরা জানি। আচ্ছা, এবার আসি দেখো, এবার আমরা দেখব এখন এই যে স্পেশাল কেসগুলা, যখন তুমি ইউ ডট ভি করতেছো তখন তুমি কি লিখতেছো, ইউ ইউ ভি কস থিটা লিখতেছো। এখন কস থিটার মান তুমি যদি 90 ডিগ্রি বসাও, কস থিটার মান তুমি যদি 90 ডিগ্রি বসাও, তাহলে কস 90 ডিগ্রি মান কত, জিরো, কত, পুরাটাই জিরো আসবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে অবশ্যই তাদের ডট প্রোডাক্টের মান বা ডট গুণন তোমার তোমার কি হবে, তোমার জিরো হয়ে যাবে। তখন এই শর্ত ইউজ করে তুমি বিভিন্ন ম্যাথ প্রবলেম বা ম্যাথ তুমি বের করতে হতে পারে। এই শর্ত প্রয়োগ করে তোমার বিভিন্ন 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 তোমাকে ম্যাথ প্রবলেম সলভ করতে হতে পারে। ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? তারপর দেখো, তুমি যখন সমান্তরাল, তুমি যখন প্যারালাল যখন চিন্তা ভাবনা করবা, প্যারালাল তুমি যখন চিন্তা ভাবনা করবা, আমরা এখানে ক্রস প্রোডাক্ট ব্যবহার করি। আমরা সাধারণত ইউ ক্রস ভি বের করি, এটা কেমন আসে, ইউভি সাইন থিটা আসে। এটা আমরা ইন্টারে করেছিলাম। এখানে সাইন থিটার মান, সাইন 0 ডিগ্রি মান কত, জিরো। মানে এটাও এক কথায় ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়, সেটাকে তখন আমরা বলবো কি, সেই দুটা ভেক্টর সমান্তরালে আছে। কিন্তু কথা হলো ভাইয়া, অনার্সে তোমার ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করা নাই, বা ক্রস প্রোডাক্ট দিয়ে তোমাকে কাজ করতে হবে না, তুমি এখানে কাজ করবা না। তুমি কি কাজ করবা, সমান্তরাল ভেক্টর বের করতে হলে তুমি কি বের করবা, মনে করো ইউ আর ভি যদি সমান্তরাল হয়, এটা যদি ইউ হয় এটা যদি ভি হয়, তাহলে এই দুটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে এটা বোঝার জন্য তোমাকে আগে সরল রেখা বুঝতে হবে। মনে করো দুইটা সরল রেখা আছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি থ্রি এক্স প্লাস টু, আর একটা সরল রেখা আছে ওয়াই ইজ ইকুয়াল টু 3x+1। তাহলে এই দুটা সরল রেখা পরস্পর কি সমান, এই সমান্তরাল না? কারণ তাদের ঢালের মান সেম, ঢালের মান সেম, সব ঠিক আছে, শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে, এই যে ধ্রুবক গুলা চেঞ্জ হয়েছে। এই যে ধ্রুবক গুলা চেঞ্জ হওয়ার মানে হলো, হয় সে এক ধাপ উপর দিয়ে গেছে, এই এক ধাপ নিচ দিয়ে গেছে, এই জন্য এটাই হলো মানে বুঝাচ্ছে আর কি। কিন্তু তাদের সমীকরণের আকার আকৃতি সব সেম আছে। সেম ভাবে ভেক্টরের ক্ষেত্রেও সব সেম থাকবে, কিছু একটা জিনিস কম বেশি হবে, সেই কিছু একটা জিনিসটা তুমি যদি গুণ করে দাও, তাহলে তোমার সেটা কি সমান্তরাল আকার প্রকাশ করবে। তাহলে এটা হলো কি, পরস্পর লম্ব, এটা লম্ব আকৃতির, পরস্পর লম্ব। তাহলে সমান্তরালটা কেমন, সমান্তরাল, তোমার ইউ আর ভি যদি সমান্তরাল হয়, তাহলে তুমি এখানে লিখতে পারবা যে ইউ ইজ ইকুয়াল টু কে ভি, ইউ ইজ ইকুয়াল টু কে ভি, মানে কে এর মানটা একটা তোমার ধ্রুবক, এই ধ্রুবকটা তুমি গুণ করলে ভিটাকে তুমি ইউ এর মতো করতে পারবা, বা সমান্তরাল হবে আর কি, বা সমান্তরাল তুমি করতে পারবা। এটা তুমি অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই মাথায় রাখবে যে সমান্তরাল ভেক্টর বের করতে গেলে ইউ ইজ ইকুয়াল টু কে ভি, কে এর মান কত আছে এটা আমরা জানি না, এটা আমাকে বের করে
বিভিন্ন তোমাকে ক্লু দিবে, সেই ক্লু থেকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে, নিয়ে তুমি মান বসে দিবা। তাহলে এটা তোমার অবশ্যই মনে রাখবে। আর ডট গুণনের তো হিসাব নিকাশ সব বলেই দিছি আমি, ডট গুণন কেমন হবে, ডট গুণন কেমন হবে সেটা বলে দিছি। কথা কি ক্লিয়ার? তাহলে ডট গুণন এবং সমান্তরাল ভেক্টর এগুলা কিন্তু সব ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আর কিউব হোক, আর টু দি পাওয়ার এন সংখ্যক হোক, সবার ক্ষেত্রেই কি নিয়ম সেম। তুমি সবগুলা নিয়ম সেম ধরে বা সেম করে করবা। তুমি একটা যদি শেখো তাহলে তোমার এই আকৃতির যতগুলো হবে তুমি সবগুলো করতে পারবে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? এখন আসি, এখন আসি আমরা যে আর একটা টপিক আমরা ব্যবহার করবো বা বের করব, সেটা হলো দুইটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব। কি টপিক? দুটি ভেক্টরের ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দূরত্বটা কিভাবে নির্ণয় করব? দেখো সূত্রটা, সূত্রটা কি দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে আমি এখানে কিছু, দেখো আমি কিছু ধরে নেই আর কি। আচ্ছা ধরে নিলাম, যে ধরি দুটি ভেক্টর, দুটি দুটি ভেক্টর ইউ কমা ভি, ধরে নিলাম দুটি ভেক্টর। তাহলে এখন ইউ, আচ্ছা এগুলা হলো আমি ধরে নিলাম যে আর স্কোয়ারের মধ্যে আছে, আর স্কোয়ারের মধ্যে আছে, মানে ইউ আর ভি এর মান দুটা দুটা করে উপাদান আছে। তাহলে তুমি মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স নির্ণয় করতে গেলে তুমি সূত্র জানো। আমি এটাকে ডি দ্বারা প্রকাশ করলাম, ডি অফ ইউভি, মানে ডিতে ডিস্টেন্স, এটা মানে বোঝাচ্ছে যে দুটা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব, দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এটা ইকুয়াল টু তোমার সূত্র হলো রুট ওভার, তুমি সরল রেখার মধ্যে পড়েছিলা ইন্টারে যে এক্স ওয়ান মাইনাস এক্স টু, সেম ভাবে এখানে তুমি কি করবা, ইউ ওয়ান মাইনাস ইউ টু, মানে সরি সরি ভি ভি, এখানে আমি কি ভি ভি ওয়ান, এটার উপর হোল স্কোয়ার, প্লাস কি হবে ইউ টু মাইনাস ভি টু, তারপর হোল স্কোয়ার। এখন এটা হলো আমার মেন সূত্র। এখন তোমার এখানে ইউ এর ভি, ইউ আর ভির মান এখানে আর না হয়, আর যদি আর টু দি পাওয়ার এন সংখ্যক হয়, আর টু দি পাওয়ার কি এন সংখ্যক হয়, তাহলে অবশ্যই তোমার এখানে এন সংখ্যক পর্যন্ত এভাবে এভাবে বিয়োগ করবে আর হোল স্কোয়ার করবে, চলতে থাকবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে তোমাকে এভাবে তুমি নির্ণয় করবা, এভাবে তুমি নির্ণয় করবা। এখন কথা হলো, এখন কথা হলো দেখো, যদি তোমাকে বলে যে আর কিউব বলে, তাহলে বললাম তো আর, আর টু দি পাওয়ার এন সংখ্যক, এগুলাকে বলা হয় এগুলাকে বলা হয় হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স নির্ণয় করার সূত্র। এখন ভাইয়া, এখন যদি বলে যে একটা আর একটা টপিক, তাহলে এটা টপিক কিন্তু আমার ক্লোজ, আমি কিছু মান নিয়ে কাজ করতে পারি। আমি মান নিয়ে যদি তোমাকে আমি দেখাই, তাহলে ইউ ইজ ইকুয়াল টু, মনে করো আমি কিছু মান নেই, মনে করো ইউ ইজ ইকুয়াল টু কত নিব, ইউ ইজ ইকুয়াল টু যদি আমি ধরে নিলাম, আচ্ছা কিছু একটা মান নিব আর কি, মনে করো এখানে ওয়ান টু থ্রি নিলাম, ইউ কিউব, তাহলে মানে মানে ইউ কিউব আর কি, আর কিউবের মান। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত নিব, ভি ইজ ইকুয়াল টু ওয়ান নিলাম, এখানে কত ওয়ান নিলাম, এখানে ওয়ান নিলাম, মনে করো এরকম নিলাম। তাহলে এখন আমি ডি অফ ইউ মাইনাস ডি অফ ইউ ভি যদি বের করি, আমি ইউ কমা ভি যদি আমি বের করি, তাহলে রুট ওভার আমি কি করব, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো, জিরোর উপর স্কোয়ার, প্লাস টু মাইনাস ওয়ান মানে কত, ওয়ানের উপর স্কোয়ার, প্লাস থ্রি মাইনাস ওয়ান মানে টু এর উপর স্কোয়ার, তার মানে কত আসবে, তাহলে ওয়ান, দুই দুগুণ চার, মানে রুট ফাইভ আসতেছে। এটা আমার কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, বা এটা আর কোনো মানে প্রবলেম হওয়ার কথাই না। আমার কথা কি ক্লিয়ার? এবার আমরা আসি যে কোনো ভেক্টরের নর্ম বা দৈর্ঘ্য বের করব। কোনো ভেক্টরের নর্ম বা দৈর্ঘ্য মানে নিজের দৈর্ঘ্য আর কি কোনো ভেক্টরের। তাহলে দেখো দুইটি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব বের করলাম, এখন কোন নিজস্ব ভেক্টরের নর্ম বা দৈর্ঘ্য বের করব। তাহলে এখন আমি সেটাই করি, দেখো যে কোন ভেক্টরের নর্ম, নর্ম বা দৈর্ঘ্য, কোন ভেক্টরের নর্ম বা দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে অবশ্যই আমি কি করব, এটা বের করার জন্য আমাকে কিছু জিনিস ফর্মুলা মেনটেন করতে হবে। যেমন ইউ, ইউ অবশ্যই আমি মডুলাস চিহ্ন দিব, মানে ওই যে মান নির্ণয় করা একই কথা, ঠিক আছে? তাহলে অবশ্যই রুট ওভার কি
u1 স্কয়ার u2 স্কয়ার ডট 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 un n এর পর স্কয়ার। এই যে আমরা যে আগে মান নির্ণয় করেছিলাম না, আমি দেখালাম আগে ওই জিনিসটা, এটা নর্ম বা দৈর্ঘ্য। তাহলে আশা করি তোমার এটাকে হলো এই ডাবল মডুলাস দিয়ে প্রকাশ করা হয়, ওই আগের ওই ডাবল মডুলাস কথায় আমরা কোনো ভেক্টরের মান নির্ণয় করতে গেলে মানটাই হলো নর্ম বা দৈর্ঘ্য, একই জিনিস। অবশ্যই আমরা ডাবল মডুলাস দিয়ে প্রকাশ করবো। আমরা ইন্টারে একটা মডুলাস দিয়ে করতাম, এখানে আমরা ডাবল মডুলাস দেব, ডাবল দেব। কথা কি ক্লিয়ার? তাহলে আমার এই অধ্যায়ের মধ্যে এই এই মোটামুটি এই বেসিক গুলা ছিল। তাহলে এটা হলো এন আর কিউবের জন্য, এটা হলো কার জন্য, এটা হলো আর কিউবের জন্য। আর কিউব হোক আর স্কয়ার হোক, আর এর মান যতই হোক না কেন, তুমি আশা করি তুমি এটা এখান থেকে ক্লিয়ার। ওকে, তারপর আসি এখন দুইটি ভেক্টর মধ্যবর্তী কোণ। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কিভাবে কোণ নির্ণয় করবা? তুমি কি শিখেছিলা যে ইউ ডট ভি ইজ ইকুয়াল টু ইউ মডুলাস ভি মডুলাস কস থিটা। তখন তুমি কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা? তুমি ইউ ডট ভি ডিভাইডেড, আচ্ছা এগুলো আমি মডুলাস তুলে দিয়ে শুধুমাত্র ইউভি লিখি, ইউভি লিখি, ইউভি লিখি, তাহলে তো হচ্ছে, তাই না? ইউভি লিখলাম। তাহলে ইউ ডট ভি, এখানে নিচে কিন্তু ভেক্টর চিহ্ন আছে ভাই, এগুলো মাথায় রাখিও। তাহলে আমি যদি এখান থেকে থিটা বের করতে চাই, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স ইউ ডট ভি, মানে দুটা ভেক্টর ডট গুণন, নিচে হলো ইউ এর মান ভি এর মান। এটা করলে তুমি কি পাবা? থিটার মানটা পাবা। তাহলে এটা হলো তোমার মোটামুটি ভেক্টর নিয়ে যা আলোচনা করা আছে, বা এটা হলো বাস্তব জগৎ নিয়ে আলোচনা করা আছে। তোমার আরেকটা আমরা সেকেন্ড ক্লাসে আমরা কমপ্লেক্স বা জটিল জটিল জগৎ নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সাথে কিছু থিওরাম আছে তোমাদের, সেই থিওরাম গুলো আলোচনা মানে আলোচনা করব। আজকের ক্লাসটা আমি কিছু ম্যাথ প্রবলেম দিয়ে তোমাদের আমি শেষ করে দিব, বেশি বড় করব না। দেখো আমি কিছু ম্যাথ প্রবলেম নেই, তোমাদের বইয়ে দেখো উদাহরণ নাম্বার 3 দেওয়া আছে, কি ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। দেখো এটা হলো আর কিউব, মানে আর কিউব বলতে এখানে ইউ এর মান 3টা হবে, ভি এর মান 3টা হবে। তাহলে ইউ এর মান বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? দেওয়া আছে, তুমি ইউ এর মান তুলে নিবা। তাহলে ইউ মডুলাস ইউ এর মান বের করতে হবে। তাহলে তুমি কি করবা? এক লাইনে তোমাকে মান বের হয়ে আসবে, -1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার করে এখান থেকে তোমার যা আসবে 1 প্লাস 4 প্লাস 25, মানে √30 আসবে। √30 এটা কি ই এর মান, সেম ভাবে ভি এর মান বের করতে পারবা। তাহলে এগুলা দেখো, এগুলো অঙ্কই না, এগুলা কি অঙ্ক? এগুলা পানির মতো সহজ, এগুলা অঙ্কই না, এগুলাকে অঙ্ক বলাই হয় না আর কি। তো তবু আমি তোমাকে দেখাই দিলাম। তারপর দেখো এই যে এখানে কি বলছে, ও এখানে ইউ প্লাস ভি, তার মানে তুমি তাহলে প্রথমে তোমাকে ইউ প্লাস ভি বের করতে হবে। তুমি ইউ প্লাস ভি বের করবা। ইউ প্লাস ভি কত হবে? 1 আর 0 যোগ করলে 1, 1 আর 2 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে 2, আর 1 আর -2 তুমি যদি যোগ করো তাহলে কত হবে? -1 হবে। তুমি এটা ইউ প্লাস ভি পাইছো। তাহলে ইউ প্লাস ভি এর মডুলাস বের করো তুমি, তাহলে কি হবে? √1 প্লাস 4 প্লাস 1, তার মানে কত? 4 একে 5, 5 আর একে 6, √6। এখন তোমাকে ইউ এর ভি আলাদা করে মান বের করতে বলছে, তাহলে ইউ মডুলাস লাগবে, যেহেতু এখানে প্রশ্নে চাইছে আমার। তাহলে আমি ইউ মডুলাস কি করব? বের করব। তাহলে কত? 1 প্লাস 1 প্লাস √3, এবং ভি মডুলাস বের করো। ভি মডুলাস কত? 0, 1, 4, 0, 1 প্লাস 4, তার মানে কত? √5। তাহলে এখন তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি এর মডুলাস করলে কত আসতেছে? কত আসতেছে তোমার? এটা আসতেছে তোমার √6 ইজ ইকুয়াল টু, তুমি কত পাইছো? √6 পাইছো, √6। আর তুমি যদি ইউ মান গুণন ভির মান করো তুমি, এটা মান কত? এটাও তুমি √3 ইন্টু √5 তুমি যদি করো, তোমার আসতেছে কত? আসতেছে √15। তাহলে √15 বড় না √6 বড়? তোমরাই বলো। √6 মানে 4কে তুমি রুট করলে 2 পাও, 2 এর থেকে সামান্য একটু বড় হবে। এখানে তুমি 16 করলে 4 পাও, 16 থেকে সামান্য একটু ছোট হবে, মানে 4 থেকে সামান্য একটু ছোট, আর এটা 2 থেকে সামান্য একটু বড় হচ্ছে। তার মানে কি? তার মানে তুমি বলতে পারতেছো যে ইউ প্লাস ভি মডুলাস লেস দ্যান ইকুয়াল ইউ প্লাস, ও সরি প্লাস, আচ্ছা প্লাস করবো, আমরা প্লাস প্লাস, আমি তো এখানে গুণ করে দিলাম। আমি এখানে যোগ করব। যোগ করলে কেমন হবে? যোগ করলে কেমন হবে? যোগ করলে √3 প্লাস √5। √3 বলতে কত? 4 এর থেকে একটু কম, মানে 2 এর থেকে ছোট আর কি। তার মানে 2 এর থেকে ছোট ধরে নিলাম 1.5,
এখানে 4 2 প্লাস সামথিং মানে কত, মানে পুরাটা মিলে 3 প্লাস সামথিং হচ্ছে, 3 দশমিক সামথিং হচ্ছে। আর এখানে √6 এর মান কত আসতেছে, √6 এর মান 2 থেকে একটু বড় হবে আর কি, 2 থেকে একটু বড় হবে, 2 থেকে একটু বড় মানে মোটামুটি সমান হতে পারে। তাহলে আমরা বলতে পারবো না যে সমানও হতে পারে, বড় হতে পারে। বড় হলে এটা বড় হবে, কিন্তু এটা কখনোই বড় হবে না। সমান হলে হতে পারে, কিন্তু এটা কখনো বড় হবে না। অবশ্যই এটা বড় হবে, ঠিক আছে। যেটা আমার প্রমাণিত বা এটা সত্য আর কি। সেম ভাবে, আচ্ছা জটিল সংখ্যার ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাকে বলে নেই। জটিল সংখ্যার ক্ষেত্রে এই অঙ্কটা আমি তোমাকে করে দিব। এই জন্য আমি অঙ্কটা নিয়েছি, জটিল সংখ্যার জন্য এই অঙ্কটা আমাকে তোমাকে করে দিতে হবে। আমি করে দিব, দেখো। এটা কত, 11-এর 1 নাম্বার। কি আছে, ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, তাহলে তোমাকে কি বের করতে বলছে, তাহলে ডি অফ ইউ ভি বের করতে বলছে। ডি অফ, দেখো ডি অফ ইউ মানে মনে করো ইউ আর ভি ভেক্টর মধ্যবর্তী দূরত্ব, তাহলে ডি অফ ইউ ভি বের করতে বলছে, তুমি সেটাই বের করবা আগে, ঠিক আছে। তুমি সেটাই বের করবা। তাহলে তোমার কিভাবে বের করবা তুমি, দেখো ডি অফ ইউভি মানে কি, ডি অফ ইউভি মানে তোমাকে বিয়োগ করে আসতে হবে, √ওভার, তুমি কি বের করবা, বিয়োগ করবা 2 থেকে 1 - i-2, i-, আচ্ছা আমি আগে, এটা মানে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কি এরকম না, ইউ, এটা কি √ওভার u1 - v1 করতাম, এভাবে চলতেছিল। তাহলে আমি যদি এই মানটা আগে বের করে নেই, জটিল সংখ্যার ক্ষেত্রে আমি মানটা আগে বের করে নেব। তাহলে আমার কি, আমি যদি এরকম করি যে ইউ মাইনাস যদি আমি ভি করি, ইউ মাইনাস যদি আমি ভি করি তাহলে কেমন হয়, তাহলে ইউ মাইনাস ভি করলে, তাহলে তুমি i-2 পাচ্ছ, তাহলে তুমি কি পাচ্ছ, i-2, প্রথমটা কত আই, পরেরটা কত 2, তার মানে i-2 একটা পাচ্ছ। তারপর কি হচ্ছে, ওয়ান মাইনাস আই, আর এখানে কত আছে 3 + i, তাহলে তুমি 3 - i, তার মানে এখান থেকে হিসাব করলে তুমি পাচ্ছ আই আই মানে 2i, এখানে কত তুমি 2i আসতেছে। তাহলে আমি এটা ক্লিন করে একবারে একবারে লিখে দেই, তা আসতেছে কত, -2 - 2i আসতেছে, সরি ব্র্যাকেট হবে না, এটা আসতেছে। তারপর কমা দিলাম, তারপর এটা বিয়োগ করলে কত হবে, 1 - 3 আর হলো -i, তার মানে কত, এখানে আসতেছে আমার 2i - 3 আসবে। এই যে আমি কি পেলাম, ইউ মাইনাস ভি পাইলাম। তাহলে ইউ মাইনাস ভি পাইছি, তার মানে কত আমার, আহ এটার মানে এটা হলো এরকম, যে √ওভার, এটার মানেটা এরকম, যে মডুলাস ইউ মাইনাস ভি করলে আমার কাজটা হয়ে যাচ্ছে। এটা বের করা যায় কথা, এটা বের করা একই কথা। তাহলে আমি এখন ইউ মাইনাস ভি এর মানটা বের করব। তাহলে ইউ মাইনাস ভি বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমি জটিল সংখ্যার ক্ষেত্রে একবারে আমরাই এটার ভিতরে মান বসে দিয়ে কাজ করতে পারবো না। আমি এটার ভিতরে একবারে মান বসে দিয়ে, আমি ইউ মাইনাস ভি বের করলে যদি জটিল সংখ্যা না থাকতো, তাহলে আমি কি করতাম, √ওভার এখানকার যে মানটা আছে সেটার উপর স্কোয়ার করতাম, ওই মানটার উপর স্কোয়ার করতাম, এখানে যে মানটা আছে সেটার উপর স্কোয়ার করতাম, তারপর এখানে যে মানটা আছে সেটার উপর আমি স্কোয়ার করতাম। কিন্তু কথা হলো জটিল সংখ্যার ক্ষেত্রে এই কাজটা হবে না। তোমাকে কি করতে হবে জটিল সংখ্যার ক্ষেত্রে, জটিল সংখ্যার ক্ষেত্রে তোমাকে বের করতে হবে ইউ মাইনাস ভি ডট, ইউ মাইনাস ভি ডট, দুটা তুমি গুণ করে দিলা। এটা কিভাবে গুণ করবা, ডট গুণন তোমাকে করতে হবে, যেহেতু ডট গুণন বলতে দেখো এখানে কি বোঝাচ্ছে। তাহলে তোমার এখানে কি আছে, মানগুলো তুমি বসে দাও, মানগুলো তুমি বসে দাও, যে i-2, i-2, কমা -2 - 2i, কমা 2i - 3, তুমি মান বসে দাও। i-2 সেম মান, i-2, কমা -2 - 2i, কমা 2i3। তাহলে আমি জটিল সংখ্যার ক্ষেত্রে আমি মানগুলা বসে দিলাম। এবার তোমাকে কাজ করতে হবে, দেখো তুমি এই i-2 আর i-2 তুমি যখন গুণ করবা, তার মানে কি i-2 হোল স্কয়ার হয়ে যাবে, i-2, i-2 কি হবে, হোল স্কয়ার হবে। তখন হোল স্কয়ারকে ভাঙাইলে তুমি কি পাবা, হোল স্কয়ারকে ভাঙাইলে তুমি i-2, তারপর তার উপর একটা বার পাবা, সেই বারটা আমি একবারে লিখে দিচ্ছি, i-2 এটা করলা ইনটু, কেমন হবে, i-2 তারপর একটা বার পাবা, মানে অনুবন্ধী আর কি। জটিল সংখ্যা তুমি যখন গুণ করবা, তখন i-2 এর উপর স্কয়ার চলে আসবে, তখন তুমি এই স্কয়ারটা তুমি একবার করতে পারবা না, কিভাবে করবা, তোমাকে i-2 এর উপর কি করবা, ইনটু i-2 বার করবা, বার করে তুমি গুণ করলে আমার কাজ শেষ। আমার কথা কি ক্লিয়ার?
এটা করলা, সেম ভাবে এই কাজটা করতে হবে তোমাকে। সেম ভাবে কি করবা, সেম ভাবে এখানে কিন্তু ইউ এর সাথে ইউ এর সাথে ইউ এর গুণ হবে, ভি এর সাথে ভি এর গুণ হবে, জে এর সাথে জে এর গুণ হবে, কে এর সাথে কে মানে এই আই জে কে তিনটা না, এখানে আই জে কে তিনটা রাশির সাথে তিনটা রাশি গুণ হবে আর কি। তাহলে এখানে তোমার কি হচ্ছে দেখো দেখি, তুমি প্লাস দিবা অবশ্যই। তাহলে -2, -2i এটা একটা, এর বার আসবে -2 এর বার আসবে এরকম। তাহলে পরেরটার বার আসবে, আমি লিখলাম না, আমি পরে পেতে যাচ্ছি। তাহলে তোমার বার যখন আসলো, যখন দুইটা রাশি করে আসলো এরকম, তুমি তখন গুণ করলে কেমন হবে, তাহলে তোমার আসবে কি i-2, প্রথমে এটা ঠিক আছে। তাহলে এর মডুলাস, এর হলো বারটা কেমন, এর বারটা আসবে এরকম যে আই এর সামনে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে -i-2। বারের কাজ এটাই, মানে অনুবন্ধী বের করা আর কি। ঠিক আছে, তারপর প্লাস -2 এটা ঠিক আছে, আর বারটা তাহলে কেমন হবে, -2 + 2i এটা হবে। সেম ভাবে পরেরটা তুমি করে নিবা, করবা, আমি তোমাকে দেখাই দিচ্ছি শুধুমাত্র। তারপর এখন তুমি এটাকে, তুমি যদি এখন গুণ করো দেখো, বা এটা কেমন হচ্ছে, এটা কেমন হলো দেখো দেখি, -2 মানে এ প্লাস বি ইন্টু মাইনাস, এ প্লাস বি ইন্টু মাইনাস এরকম হয়ে গেছে, তার মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার বি স্কয়ারের সূত্র কি ভাইয়া, তাহলে এখানে কি i² - 4 হবে, i² - 4, i²-4। আচ্ছা, এখানে আমি আহ কি করব, আমি আমার সুবিধার্থে আমি 4 - i² করে নেবো, এখানে -2টাকে আমি এ ধরবো আর আইটাকে আমি বি ধরবো। ঠিক আছে, এই কাজটা আমি করতে পারবো। প্লাস সেম ভাবে এখানে কত, 4 - 4i² পাবো আমি। তারপর আমি কি পাবো, প্লাস তারপরেরটা কি আসবে, পরেরটা আসতো আমার 3, তারপরে 3 ছিল, তাহলে 3 স্কয়ার করলে 9, 9 মাইনাস 4i এর উপর স্কয়ার। তাহলে এখন দেখো তুমি এখানে কি পাচ্ছ, এখান থেকে তুমি 4 পাচ্ছ, i² মানে কত, -1 আর +1, তারপর +4, এখানে i² মানে কত, -1 মাইনাস প্লাস, তাহলে +4 +9। সেম ভাবে তুমি কত পাচ্ছ, i² মানে -1 মাইনাস +4। এখন তুমি যোগ করলে কত পাবা, যোগ করলে তুমি পাবা হলো 26 পাবা। তাহলে এটা তুমি কিসের মান পাচ্ছিলা, এটা তুমি ইউ মাইনাস ভির মান পাইছো তুমি। দেখো দেখি ইউ মাইনাস ইউ ডট এটা পাইছো তুমি। তো এখন এটাকে তুমি যদি এখন ইউ মাইনাস ভি মডুলাস করতে চাও, ইউ মাইনাস ভি তুমি মডুলাস করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, √26 তোমাকে দিতে হবে, রুট দিতে হবে। তাহলে তুমি এটা পাইছো, তাহলে এটা পাওয়া মানে তো তোমার কি ডি অফ ইউ, ইউ ভি তুমি পাইছো √26। আমার কথা কি ক্লিয়ার? তাহলে ভাইয়া, তোমার যখন আহ, জটিল রাশি থাকবে বা অনুবন্ধ জটিল রাশি থাকবে, তখন সেটাকে তুমি এইভাবে তোমাকে নিয়ে করতে হবে। কিন্তু সাধারণ যখন থাকবে, তখন সাধারণগুলো তুমি ডিরেক্ট যোগ বিয়োগ করলেই করতে পারবা। তাহলে এই যে তফাৎটা ছিল, এটা তোমাকে দেখার জন্য আমি এই ম্যাথটা নিয়েছি। তোমার যতগুলা বইয়ের মধ্যে জটিল রাশি আছে বা জটিল সংখ্যা দিয়ে এরকম দূরত্ব নির্ণয় করতে বলছে, তুমি অবশ্যই করবা। তাহলে আমাদের আজকের পার্টে এই পর্যন্তই। আমাদের নেক্সট পার্টে আরো কিছু ম্যাথ আছে, দেখো জটিল জটিল, দেখো এই যে জটিল জটিল, এগুলো তোমরা করবা, আমি করে দিব না। সেম ভাবে জটিল, এই জন্য একটা করে দিলাম, আর নাই। তাহলে আমাদের নেক্সট পার্টে কি হবে, নেক্সট পার্টে উপপাদ্য আছে কিছু, উপপাদ্যগুলো দেখবো, প্লাস আহ জটিল জগৎ দেখবো। আজকে আমরা বাস্তব জগৎ দেখলাম, তারপর কি দেখবো, জটিল জগৎ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, জটিল জগৎ। ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।